Hello everyone, welcome back to my channel and welcome to a new vlog. তো এখন বাজে 11টা। সকালে উঠে সব কাজ করে বেবিকে রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি। এখন যাব যা যা নিয়ম কানুন আছে ওসব করার জন্য। তারপরে একটা হবে অন্নপ্রাশন আর ইভিনিংয়ে হবে পার্টিটা। তো ঘর থেকে আমার জানি না কে কে আসছে, মেবি বাবা বোন ভাইয়েরা আসে। तो ओदेरके गिये चल वेलकम करी गेटे गिये। तो आ गए मेरे भाई और बहने दो আমি গিয়ে গেট থেকে ওয়েলকাম করতে পারিনি, ওরা এসে গেছে বিকজ আই এজ অলওয়েজ আই এম লেট। চলো এখন ওরা এখানে বসে, আমি গিয়ে দেখি বাবা কি করে। টাটা। তো যেহেতু মামা ঘুমাচ্ছিল তো আমার বোন মামার সাথে ওই রুমে পিছনের রুমে মানে আমার রুমে বসে আছে, আর এদিকে দেখলাম বাবু আর ভাই বসে আছে সামনের রুমে, আর এদিকে মামামের জন্য তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছিল। তো ওদেরকে বসতে দিয়ে আমি চলে গেলাম, কিছু কিছু রিচুয়াল আছে বললো, তো ওই রিচুয়ালগুলি করার জন্য আমি চলে গেলাম। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির নিয়ম একটু আলাদা আলাদা। তো আমি আমাদের বাড়ির কিছু কিছু নিয়ম আমি দেখেছি দিদিদেরকে করতে, কিন্তু এইসব নিয়ম আমার জন্য একদম নতুন। তো আমার জেঠিমা আমাকে দেখিয়ে দিচ্ছিল, আর আমি এক্স্যাক্টলি নামগুলো সত্যি বলতে গেলে এখন মনে নেই। আর তোমরা যদি জানো এইটা কী নাম ওটা কী নাম তো তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর এটা বলেছিল কিছু সতর দেওয়া না কি বলেছিল, আমার এক্স্যাক্টলি সত্যি মনে নেই। আর তারপর মানে পুজোটা কমপ্লিট করে এখানে বসে জেঠিমা একটা মানে গল্প বলছিল সত্য ঘটনা কেন এই পূজাটা করা হয় ওটা নিয়ে একটা গল্প বলছিল, আর ওটাই আমি আর আমার শাশুড়ি মা বসে আমরা শুনেছিলাম। আর তারপর এখানে পুজোটা কমপ্লিট করে আমার মানে পূজা কমপ্লিট হয়ে গেছিলো বললো। আমি এত অবধি উপোস ছিলাম, তখন 12টা বাজে। তো তখন এই পূজা করা প্রসাদটা আমি খেয়ে তারপরে চলে গেলাম মামামের কিছু ফটোশ্যুট করার জন্যে। বাচ্চাদের ফটোশ্যুট করা নাকি এত কষ্ট, আমি ক্যামেরাম্যানরা ধন্য দিলাম যে ওদের এত ধৈর্য, এত টাইম দাঁড়িয়ে ফটো ভিডিও উঠিয়েছে। আর খুব সুন্দর ফটোজ আর ভিডিও এসে মামামের। আমি অন্নপ্রাশনের যেটা মেন ভিডিও আমি আপলোড করব ওটাতে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এদিকে ফটোশ্যুট করতে করতে মামামের অন্নপ্রাশনের টাইমও হয়ে গেল। তো মামামকে তাড়াতাড়ি করে সবাই মিলে স্নানটা করিয়ে রেডি করে দিলাম। আর দেখো আমার ঘর থেকে মাম্মার জন্য একটা শাড়ি পাঠিয়েছে, আর এত কিউট লাগছে শাড়িটাতে। আর হলের ডেকোরেশনের জন্য তো ওখানে ডেকোরেশনের মানুষ নেওয়া হয়েছিল, কিন্তু ঘরে ডেকোরেশনের জন্য আমি ফুল বেলুন वगैरह সব নিয়ে রেখে দিয়েছিলাম, আর আমি আর করার জন্য টাইম হয়নি। কিন্তু আমার ভাসুর, আমার দেওর, ওরা সবাই মিলে খুব সুন্দর করে মামামের জন্য অন্নপ্রাশনের জায়গাটা সাজিয়েছে। আর এদিকে ভাই নিয়ে বসে গেল মাম্মাকে, আর বলছিল কি অন্নপ্রাশনটা নাকি মা আর বাবাই দেখে না। তো আমি আর অমিত বাইরেই ছিলাম, আর এদিকে বোনেরা সবাই মিলে আমাকে ভিডিওগুলি করে দিয়েছিল। আর আমার মাম্মামে ফাইনালি আমার নিজের মামার হাতে মাম্মামের প্রথম অন্নটা খাচ্ছিল।
তো মামামে খুব সুন্দর করে বললো কি পায়েস খেয়েছে। আর জানো তোমাদের সাথে আমিও ফার্স্ট টাইম দেখছি ভিডিওটা, মানে মামামের খাওয়ার ভিডিওটা। আর রিয়েলে মানে সত্যিকারে তো আমি তখনও দেখতে পারিনি মামাকে খেতে। আর আমাদের নিয়মে ওই একটা থালা করে কিছু কিছু আইটেম রাখে, যেরকম খাতা কলম, মাটি, ধান, তারপরে মানে গীতা এসব রাখে। তো বাচ্চায় নাকি যেটা ধরে ওর ফিউচারটা নাকি ওটাতেই বোঝা যায় কি মামাম কোন লাইনে যাবে, কীরকম হবে। আর আমার মামামে নাকি প্রথমে গীতাটাই ধরেছে। তো সত্যিকারে আমি অনেক খুশি। আমি সবসময় চাই কি আমার বাচ্চা ধার্মিক হোক, ও যাতে ধর্ম জানে, ও যাতে অধর্মের লাইনে না যায়। তো আমি সবসময় চাই কি আমার বাচ্চা যাতে ধার্মিক হোক। তো যাই হোক, ওটা তো ফিউচারে দেখা যাবে। তো অন্নপ্রাশন এইভাবেই হয়ে গেল। তারপর সবাই এসে মামামকে আশীর্বাদ দিল, মামামকে গিফটস দিল। আর লাস্টে একটা কেক এনেছিলাম মামার অন্নপ্রাশন বলে। ওই কেকটা আমরা সবাই বাচ্চারা মিলে সবাই মিলে কেটেছি আর সবাইকে খাওয়িয়েছি। কিন্তু হ্যাঁ, মাম্মামকে খাওয়াইনি, কারণ মাম্মা এখনও 6 মান্থ কমপ্লিট করেনি, মাম্মা 5 মান্থ। অনলি রিচুয়াল ছিল কি 5 মাসে অন্নপ্রাশনটা দিতে হয়, ওটার জন্যেই এই প্রোগ্রামটা করা হয়েছে। তো খালি রিচুয়ালটার জন্যেই মাম্মামকে একটু অন্ন মানে পায়েস দেওয়া হয়েছে। আর এছাড়া আমি টিল 6 মান্থ মামাকে আমি কিচ্ছু দেইনি। আমি ভিডিওটাতে টিল 6 মান্থ বলছি, কারণ আমি ভিডিওটা 1 মাস পরে আপলোড করছি। তো এইভাবেই আমার মামামের ফার্স্ট সেলিব্রেশনটা কমপ্লিট হলো, মানে দিনের রিচুয়ালটা কমপ্লিট হলো। তারপর আমি তোমাদের সাথে কিছু কিছু ফটোস আর ভিডিও শেয়ার করছি সবাই মিলে আশীর্বাদ দেওয়ার। আর অন্নপ্রাশনে আমার মা আসতে পারেনি, আমার খুব খারাপ লেগেছে। আমার দিদি ওরাও কিছু কারণবশত আসতে পারেনি, সত্যি অনেক খারাপ লেগেছে। কিন্তু কিছু করার নেই, কিছু কিছু প্রবলেম আমিও বুঝতে হবে, আমি জানি। তো যাই হোক, তো কিন্তু আমার মা আর বাবু মিলে যখন ওরা তত্ত্বগুলো পাঠাচ্ছিল তখন এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে। তোমরাও শুনো একবার ভিডিওটা। সুন্দরের জিনিসগুলো সুন্দর করে নিও, সুন্দর করে দিও। আমি যেমনটা চেয়েছি আমার মামামের অন্নপ্রাশনে আমি তত্ত্ব সাজিয়ে, মানে যেমনটা আমি বলেছি, আমার মা আমার বড়দি মিলে একদম তেমনই করে সব পাঠিয়েছে। তো এটার জন্য আমার মাকে আর আমার দিভাইকে অনেক অনেক থ্যাংক ইউ। ওরা খুব খুঁজে খুঁজে একদম মানে পার্টিকুলার আইটেমগুলি পাঠিয়েছে, যেসব যেরকম আমি চেয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আবার বলছি, মা, বাবু, ভাই, বোন, দিদিরা সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর তার সাথে আমি অমিতকে থ্যাংক ইউ বলি, কারণ অন্নপ্রাশনটা অ্যাকচুয়ালি আমি যেরকম চেয়েছি এরকম করার জন্য অনেক চেষ্টা করেছে। হ্যাঁ, কিছু কম কিছু বেশি, বাট ও করেছে, ওটার জন্য থ্যাংক ইউ সো মাচ অমিত। হ্যাঁ, তো অন্নপ্রাশনটা দিনের টাইমটা এভাবেই গেল। আর রাত্রে ছিল অন্নপ্রাশনের পার্টিটা, ওটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব, যেহেতু ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে। তবে আজকের এই ব্লগটা এখানেই সমাপ্ত করি। অন্নপ্রাশনের পার্ট 2টা নিয়ে আমার দেখা হচ্ছে নতুন ব্লগে। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।